একা প্রেসার পড়ে যায় বিধায় হলো আমি করতে পারি নাই। আমার খামার ছিল, এই যে এরিয়া ধরে আমার খামার ছিল। পরে আপনার মাধ্যমে তো একা মানুষ দেখে আপনি ওইরকম ভাবে করেন না, এখন 2-3টা পালন করেন, মাঝে মাঝে বিক্রি করে। জি জি বিক্রি করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সিঙ্গাপুর প্রবাসী একজন ভাই, জাকির ভাই, যার ঠিকানা হচ্ছে রাজবাড়ী জেলা। এটা একদম রাজবাড়ী সদর শহর এলাকাতেই। এটা পড়েছে আপনার মূলগড়, রসরা গ্রাম, মূলগড় ইউনিয়ন। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর সুন্দর গাভী, এরকম আরও গাভী রয়েছে, ভিতরে জার্সি রয়েছে, ফিজিয়ান রয়েছে। তো 3টা গাভী রয়েছে ভাইয়ের খামারে, 3টা গাভী বিক্রি করে দিবেন। আর ভাই যতটা বললেন যে আপনাদেরকে 2,10,000, 20, 30 এরকম ন্যায্য মূল্যের মধ্যেই দিয়ে থাকবেন। দুধ আছে 15 লিটার, 17 লিটার এরকম। তো চলুন আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাকির ভাই ভালো আছেন? জি ভাই আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে গাভী পালন করতেছেন কেমন ভাই? পালন বলতে যে আমার আগে খামার ছিল, এখন 2-1টা কালেকশন করি। আচ্ছা, একটু ভালো মানের চেষ্টা করি। তারপরে যদি ওই গাব হইলে বাচ্চা দেয়া বিক্রি করি, আর যদি বাচ্চা দেয়া পাই ওটা দুধ দেখে বিক্রি করার চেষ্টা করি। আমিও জানি যে এর আগে আপনি মানে এই গরুটা মনে হয় 4-5 মাস পালন করেছেন। জি জি জি, এটা মানে আপনি সংগ্রহ করে কিছুদিন পালন করি বিক্রি করে দেন। দেখি যে দুধ একটা মেজার করি যে এই দুধটা দিলে হয়তো বা বিক্রি করলে খামারি লস করবে না, বা আমার নিজের ওয়েটটাও থাকবে, মানুষের কাছে সিটার বাটপারে পরিণত হবে না। এই চেষ্টা করি। যেটা দিবেন এটা ভালোটা। হ্যাঁ, চেষ্টা করব লিগ্যালটাই বলার জন্য। আপনার তো অন্য বিজনেস আছে? জি, আমার পাশে গ্রিলের ব্যবসা আছে, বাজারে একটা ওয়ার্কশপ আছে। একটা সময় তো প্রবাসীও ছিলেন। জি, সিঙ্গাপুরে ছিলাম। আচ্ছা আচ্ছা, যাক। তো খামার করাটা কি লাভজনক কি নাকি ভাই? হ্যাঁ, অবশ্যই বুঝাই করতে হবে। আমার মনে হয় যে একটু ব্রেন খাটায় করলে আল্লাহর রহমতে লসের কিছু নেই। আমি একা প্রেসার পড়ে যাই বিধায় হলো আমি করতে পারি নাই। আমার খামার ছিল, এই যে এরিয়া ধরে আমার খামার ছিল। পরে আপনার মাধ্যমে তো একা মানুষ দেখে আপনি ওইরকম ভাবে করেন না, এখন 2-3টা পালন করেন, মাঝে মাঝে বিক্রি করে। জি জি বিক্রি করি। যারা চায় একদম দেখে শুনে নিতে। হ্যাঁ, দেখে শুনে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো ভাই দামই কেমন দিবেন? দাম আমি চেষ্টা করব মানে আমার কেনা থেকে কিছু সীমিত কিছু লাভ রাখিয়া বিক্রি করা। আচ্ছা আচ্ছা, বলছিলেন যে 2,20,000, 30 এরকমের মধ্যে। সর্বনিম্ন আছে 2,10,000 আর এদিকে 2,30,000 এরকমের মধ্যে। জি, এর ভিতরে মানে রিজনেবলের মধ্যে যারা নিতে। জি ইনশাআল্লাহ। চলেন তাহলে একটু দেখাই। ভাই মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি। জি ভাই, রেড ফিজিয়ান। রেড ফিজিয়ান, মাশাআল্লাহ দেখার মতো। বাচ্চা কি ষাঁড় বাচ্চা? ষাঁড় বাচ্চা ভাই। আচ্ছা আচ্ছা, বাচ্চার বয়স কত দিন? বাচ্চার বয়স আজকে 1 মাস 7 দিন। 1 মাস 7 দিন। আর গাভীটা কয় দাঁতের? গাভী 4 দাঁতের। 4 দাঁতের গাভী। জি, মাশাআল্লাহ দেখার মতো গাভীটা। দুধে কেমন? এখন তো আমরা বিকাল বেলা আসছি। জি, এটা বিকাল বেলা, এটা দুধে 2 বেলা আপনার 17 লিটার দুধ আছে। 17 লিটার। জি। উলান পালানের চামড়াটা একটু দেখাই দেন তো। 4টে বান আল্লাহর রহমতে 4 জায়গা একদম সর্বশান্ত। শান্ত না? একদম সর্বশান্ত একদম। আচ্ছা আচ্ছা, বাটগুলো সুন্দর সুন্দর। হ্যাঁ, একদম 4টে বান 4 জায়গা। এই যে দুধের ব্যান ব্রাইট দেখেন। গাভীও তো খুবই শান্ত দেখেন। একদম শান্ত। পিছন দিক দিয়ে উলানটা একটু দেখাই দেন দর্শকদেরকে। এখন তো বিকেল বেলা আসলে উলান পালান ওইভাবে নাই। আপনি তো সকালে সিরিয়াল পাওয়া যায় না। না, সিএর সকালে তো আমরা এত দূর থেকে আসতেও পারি না। জি জি, সেই নরসিংদী বাড়ি। এই যে তো এটা কেমন দুধ আসে এখন? এটা 17 লিটার ভাই। 2 বেলায়? জি, 2 বেলা 17 লিটার। কেমন দাম চাবেন এটা? এটার দাম চাচ্ছি 2,30,000। 2,30,000? জি। সাথে ষাঁড় বাচ্চা? সাথে ষাঁড় বাচ্চা। মোটামুটি দামে আমার কাছে ন্যায্য মূল্য হলো। তারপরে তো কিছু আলোচনা করতে পারবে। সীমিত কিছু আলোচনা করা যাবে আর কি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ আরেকটা গরু দেখতে পাচ্ছি। এটা? জি ভাই, এটা হচ্ছে হলস্টেইন ফিজিয়ান আর কি। হলস্টেইন ফিজিয়ান। জি, এটা প্রথম বাচ্চা দিছে ভাই। ফার্স্ট বাচ্চাই? বাচ্চাটা দেখতেছি সুন্দর বাচ্চা। জি, ষাঁড় কি বাচ্চা এটা? ষাঁড় বাচ্চা ভাই। বাচ্চা বয়স কম না? 11 দিন ভাই। মাত্র 11 দিন? জি। বাচ্চাটা খুব সুন্দর, ষাঁড় বাচ্চা। গাভীটা কয় দাঁতের? এটা 4 দাঁতের ভাই। 4 দাঁতের ফার্স্ট বাচ্চা। ফার্স্ট বাচ্চা। বাটটার দেখা যাচ্ছে সব সমান। একদম স্কোয়ার ভাই। এটা অনেক উলান পালান হবে ইনশাআল্লাহ। এটা তো এখনো দুধ আসে নাই। বাচ্চা দিলে তো আর সাথে সাথে খাবার দেওয়া যায় না, এটা একটু ড্রাই পিরিয়ডে দিতে হয়, যাতে গাভীর উলানের জন্য ভালো হয় আর কি। আচ্ছা আচ্ছা, মানে একটু ইয়া হলে তখন দিতে হয়। জি জি। এটা কেমন দুধ টানতেছেন? এটা ভাই সকালে 9 9:30 চলে আসছে। আজকে 11 দিন বাচ্চা দিচ্ছে। বিকালে যা আসে 4:30 5 এরকম আসতেছে। এটা দুধ মানে পরিপূর্ণ আসতে আবার বোধহয় যে আরো 10-12 দিন সময় লাগবে। আরো সময় লাগবে? জি জি, আমার মনে হয় যে এটা আল্লাহর রহমতে 17-18 লিটার দুধ আসবে। 17-18 যদি আল্লাহ চায় আর কি, সব ঠিক থাকে আর কি। আর নতুন গাভী? নতুন গাভী ভাই, সাথে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। তো কেমন দাম চাবেন এটা ভাই? এটা দাম যাচ্ছে ভাই 2,20,000। 2,20,000? জি। যাদের বাজেট কম তারা আসলে নিতে পারতেছে। আমার মনে হয় যে নতুন খামারি যারা, এদের জন্য এই গাভীগুলো পারফেক্ট আছে। কারণ বড় বড় গাভী নিয়ে তো আসলে অনেকে পোষাতে পারে না না, এটা খাবারও লাগে অনেক, আবার কস্টিং অনেক বেশি পড়ে যায় সবকিছু মিলে। এই সমস্ত গাভীগুলো যারা, গাভীটা কিন্তু হাইট ভাই একেবারে 56 ইঞ্চি হাইট। হাইট ভালো। হাইট আবার এটাও আপনি দেখা যাচ্ছে 6.5 ফিটের অনেক বেশি। আচ্ছা আচ্ছা, উলান পালানো দেখা যাচ্ছে। যে এটা তো বিকাল বেলা ভাই, সকালে হইলে অথবা উলান, হ্যাঁ সকালে হইলে আল্লাহর রহমতে উলানটা আর বেশি দেখা যায়।
জাকির ভাই আরেকটা কালারফুল খুব সুন্দর গরু, যে কি এটা জাতের এটা? জার্সি ফিজিয়ান ভাবি, জার্সি ফিজিয়ান মিক্সড। জার্সি ফিজিয়ান মিক্স। বাচ্চাটা কি বকনা বাচ্চা? বাচ্চা বকনা বাচ্চা, একেবারে ওর মার কোয়ালিটি হয়েছে মনে হয় যে রেড ফিজিয়ান এরকম। আচ্ছা আচ্ছা, বয়স কত দিন বাচ্চা? বাচ্চা এইটাও ভাই একই দিন, এই 11 দিন পর। 11 দিন দুইটাই। গাবিটা কয় দাঁতের? গাবি 4 দাঁতের। 4 দাঁতের নতুন জেনুইন 4 গাবি? দাঁতের। জি নতুন গাবি ভাই। আচ্ছা আচ্ছা, নতুন নতুন গাবি। জি এর মাজার শেপটা দেখেন ভাই, মাশাআল্লাহ দিল সৌন্দর্য কিন্তু কোনো অংশে কমতি নাই। ক্রস ব্রিডের গাবি না? ক্রস ব্রিডের গাবি। জি এসব গাবি কিন্তু দুধের মার দেন, আমার একটা বিশ্বাস আর কি, ছোট অনুযায়ী। একদম শান্ত সুষ্ঠুই দেখা যাচ্ছে। হ্যাঁ একদম সন্তুষ্ট, একেবারে মা বোন সবাই দহন করতে পারে। মানে যারা বাড়িতেও পালন জি, করতে এটা চায়। কিন্তু দুধ আসে নাই ভাই, এই দেখেন ইয়াটা দেখেন, দুধ আসে নাই কিন্তু। এটা দুধ আসতে এই যে মাত্র ময়লা ভাঙা শুরু হয়েছে, এটা ময়লা টয়লা যাওয়ার পরে হয়তো আপনার দুধ আল্লাহর রহমতে পারবে দুধ না? আসবে। জি এখন কেমন আছে? এটা ভাই সকালবেলা 8.5 লিটার আছে। 8.5। এটা বাচ্চা খাওয়ার পরে, কিন্তু আমার প্রত্যেকটা গাভী যে দুধ বলতেছি এটা কিন্তু বাচ্চা খাওয়ার পরে, আচ্ছা আচ্ছা, মানে বাচ্চা ফুলফিল খাওয়ার পরে যে দুধটা পাচ্ছি সেটাই বলতেছি। মানে বাচ্চা- 12-13 লিটার আছে। জি জি আচ্ছা আচ্ছা, দুই বেলাতে 12-13। কেমন দাম চাবেন ভাই এটা? এটা 2,10,000 চাচ্ছি ভাই। 2,10,000 জি। চাওয়া দাম। চাওয়া দাম কিছু সামান্য আলোচনার কিছু আলোচনা সুযোগ করা থাকবে। যাবে। সাথে একটা বকনা বাচ্চা একটা আছে। বকনা বাচ্চা। আচ্ছা আচ্ছা, আর নতুন গাবি মোটামুটি। নতুন গাভী, সামনে জি। বিয়ানো হয়তো বা একটু ভালো হতে পারে। হ্যাঁ আশা রাখি আর কি। তো তবে- জাকির ভাই, জি ভাই। অনেকে তো নিতে চাবে আপনার থেকে, তারা জি। কিভাবে নিবে? আপনার ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, আমার হোয়াটসঅ্যাপ ইমো আছে, ওইখানে যোগাযোগ করলেই আচ্ছা আর কি আচ্ছা, আয়শা দেখে শুনে নিতে জি, পারবে। জি, আয়শা আর দেখে লোকেশন খুব ভালো, রাস্তা খুব ভালো। যে আপনি ওই মানে আগের একদম যেগুলো আপনার দিয়েছেন, বাড়ির গেটে আসা যায় গাড়ি নিয়ে। আগে যেগুলো দিয়েছেন ওইগুলো কিন্তু একটাও আমার বাড়ি থেকেও আসে নাই। আচ্ছা, ওই সবগুলাই ওনার মানে আমার দিয়ে আসতে হয়েছে গিয়া। দিয়ে আগে আসতে- টাকা লাগাই দিছে, জি আমি গিয়ে দিয়ে আসছি, আমার লোকের মারফত পাঠাই দিয়ে আসছি। মানে বিশ্বস্ত, আশা করতেছি আল্লাহর রহমতে বিশ্বাসটা থাকবে আর কি ইনশাআল্লাহ, যারাই নিক। মানে টাকা পয়সার কোনো সমস্যা নেই, আপনাদের পছন্দ হলে দেখে শুনে জি, জি। তারপরে নিয়ে যেতে পারে। জি ইনশাআল্লাহ।